রাজশাহীতে পার্কিং বিরোধে মা ছেলেকে মারধর, সিসিটিভিতে ধরা পড়ল পুরো ঘটনা। রাজশাহীর চন্দ্রিমা থানার চৌধুরী পাড়ায় দীর্ঘদিনের পার্কিং বিরোধকে কেন্দ্র করে এক মা ছেলেকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে একই ভবনের বাসিন্দা আজম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী মোসাম্মদ রেবেকা সুলতানা জানান, 18 নভেম্বর বিকেলে তার ছেলে তানজিম ফয়সালকে এলাকার মসজিদের সামনে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে এই ঘটনার জেরে স্থানীয় সালিশে বসার পর আবারও কিল ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। হামলার অংশবিশেষ পাশের সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে, যা ইতিমধ্যে পুলিশকে প্রদান করা হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চন্দ্রিমা থানা পুলিশ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ সহ সব প্রমাণ যাচাই বাছাই করা হচ্ছে। ঘটনার সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাজশাহীতে মা ছেলেকে পিটিয়ে আহত, সিসিটিভিতে ধরা পড়ল পার্কিং বিরোধেই উত্তেজনা ও সিসিটিভি ক্যামেরা ভাঙার চেষ্টা করেন আজম খান। রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা চৌধুরী পাড়ায় দীর্ঘদিনের পারিবারিক ও পার্কিং বিষয়ক বিরোধকে কেন্দ্র করে এক মা ছেলেকে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে একই ভবনের নিচতলার বাসিন্দা আজম খান ও তার সহযোগীরা। এ অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। মোসাম্মদ রেবেকা সুলতানা শনিবার চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, আজম খান দীর্ঘদিন ধরে ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার পরেও ভবনের যৌথ পার্কিং স্পেস দখল করে ভাড়া দিয়ে আসছেন। ফলে অন্যান্য ফ্ল্যাট মালিকরা নিয়মিতই যাতায়াতে অসুবিধায় পড়ছেন। বিষয়টি নিয়ে কথা বললেই তিনি হুমকি ধামকি ও অসৌজন্যমূলক আচরণ করেন। গত 18 নভেম্বর বিকেল 4:30টার দিকে মদিনানগর মসজিদের সামনে থেকে রেবেকার ছেলে মোহাম্মদ তানজিম ফয়সালকে ডেকে নিয়ে প্রথমে মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আহত অবস্থায় বাসায় পৌঁছে দেওয়া হয়। এ ঘটনার জেরে সন্ধ্যা 5:30টার দিকে স্থানীয় সালিশে বসলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সালিশ চলাকালীন আজম খান ও তার সহযোগীরা রেবেকা সুলতানা এবং তার ছেলেকে প্রকাশ্যে কিল ঘুষি লাথি ও ধাক্কা দিয়ে মারধর করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনার অংশবিশেষ নিকটবর্তী সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যা রেবেকা সুলতানা পুলিশকে প্রদান করেছেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইমরান, মোসাম্মদ সুমিসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী হামলার সত্যতা নিশ্চিত করেছেন। রেবেকা সুলতানা জানান, এর আগেও একই ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছিল, তবে কোনো সমাধান না হওয়ায় তাদের আচরণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ফলে পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। ঘটনা সম্পর্কে জানতে চাইলে আজম খান গণমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। আপনার এই বিষয়ে শুনেন, আপনি তানজিম ফয়সাল। আচ্ছা, আমাদের বাসার ল্যান্ড ওনার আমাকে আমি স্কুল থেকে আসছি, স্কুল থেকে আসার পরে আমি বাসায় এসে ড্রেস চেঞ্জ করে আমি খেলতে যাচ্ছিলাম। তখন আমাকে ল্যান্ড ওনার ধরছে, ধরার পরে তখন আমাকে ওখানে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বেশ্যার বেটা, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলার পরে তখন আমি সেটার প্রতি উত্তরে তাকে বলি যে কি হয়েছে, আপনি আমাকে এভাবে কথা বলছেন কেন? তারপরে তখন বলছে, ওটা বেশি বাল পাকনা হয়ে গেছিস না। তখন সে তার ভাড়াটিয়া সহ সে মিলে আমাকে ধাওয়া করে অনেক দূর পর্যন্ত গেছে। ওখান থেকে আমাকে ধরে মারতে মারতে নিয়ে আসছে এবং রাস্তায় 2বার মারছে। আমার মা ছিল না বাসায়, 4তলার আঙ্কেলের বাসায় যেয়ে আমি আশ্রয় নিয়েছিলাম। আজম খান। তুমি এটা কি চাচ্ছ? বিচার চাচ্ছি। তোমাকে যে মারধর করেছে, তো এই বিষয় নিয়ে তোমরা কোনো থানাতে কোনো অভিযোগ দিয়েছো কিনা? হ্যাঁ, থানায় অভিযোগ দিয়েছি। চন্দ্রিমা থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সহ সব প্রমাণ সংগ্রহ করে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।